মাত্র একটা দিন হলো মা বাড়িতে নেই, তাতেই কেমন জানি আমার সবকিছু এলোমেলো লাগতেছে। অন্যদিকে বেলা 11টা বেজে গেছে, আমার এখনো কোনো রান্নাই হয়নি। ছোট বোনরা তো খিদায় চটপট করতেছে। বড় যেহেতু হয়েছি, দায়িত্ব তো নিতেই হবে, আর তাই তো ঝটপট করে রান্না করে নিচ্ছি বোনদের জন্য। তো চলেন, মাকে ছাড়া একটা দিন আমাদের কেমন কাটলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? বাবা জানে মা বাড়িতে নাই, তারপরেও দেখেন এতগুলা ছোট মাছ কিনে নিয়ে আসছে। এই এতগুলা মাছ আমি কখন কাটবো, কিভাবে কি করব বুঝেই উঠতে পারছিলাম না। দুই বোনের দুই ছেলেকে নিয়ে তেমন কোনো কাজও করতে পারি না। তারপর বাবা আমার দাদিকে ডাক দিয়ে নিয়ে আসে, সাথে আমার ছোট বোনও ছিল। কিছুক্ষণ পর দেখি তো কাকিও চলে আসছে মাছ কেটে দেওয়ার জন্য। কথাই আছে, একের বোঝা দশের লাঠি। এই মাছগুলো করতে যদি আমি একা বসতাম তাহলে তো কখনোই হতো না। ভাগ্যিস আমার কাকি আর দাদি আসছিল, আর তাই তো খুব তাড়াতাড়ি চারজন মিলে মাছগুলো কুটে ফেলতে পারছি। এদিকে তো বেলা 11টা বেজে গেছে, এখনো আমাদের তিন বোনের খাওয়া হয়নি। সবার ছোট বোন শুয়ে আছে এই রুমে, অন্যজন এখানে। দুই বোন দুই খাটে শুয়ে আছে, আর বেলা 11টা বাজে, এখন আমি চলে আসছি রান্না করতে। আজকে মা বাড়িতে থাকলে হয়তো এত বেলা অবধি না খেয়ে আমাদের থাকতে হতো না। একটা সংসারে একজন মায়ের অবদান অনেক বেশি, বাবার অবদানও অনেক বেশি, কিন্তু মায়ের ব্যাপারটা একটু আলাদা। তো আজকে আমি আবারও ছোট মাছ রান্না করতেছি হাতে মাখিয়ে। মূলত কালকের ছোট মাছের চচ্চড়িটা বাবার কাছে অনেক ভালো লেগেছে, সেই জন্য আজকে সে অনেকগুলো ছোট মাছ কিনে নিয়ে আসছে আবারও। কিন্তু আমার বাবা হয়তো এটা ভুলে গেছে যে বিল থেকে ধরা মাছ আর হচ্ছে ফিশারির মাছ খেতে এক স্বাদ হয় না। দুইটা আলাদা আলাদা জায়গার মাছ ভিন্ন স্বাদের হয়ে থাকে। আমার বাবা তো মাছগুলো বাজার থেকে এনেই চলে গেছে নার্সারিতে। ছোট মাছগুলো কুটতে আর ধুইতেই আমার অর্ধেক বেলা চলে গেছে। এই তো ছোট মাছের চচ্চড়িটা কিন্তু আমি করে নিয়েছি। এদিকে তো ভাতেও বলক উঠে গেছে। এখন এই ছোট্ট কড়াইয়ে আমি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব। কি মাছের মাথা সেটা জানি না, এত বড় হয়ে গেছে এখনো ভালো করে মাছ চিনি না। বড় কি বলছি, বুড়ি হয়ে গেছি। কোনটা কোন মাছ ভালো করে নামও বলতে পারি না, শুধু খাইতে পারি। তো আমি পেঁয়াজগুলো হালকা ভেজে মশলাটাও তেলের মধ্যে হালকা ভেজে নিয়েছিলাম। এখন হচ্ছে হালকা পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য। আর এই তো অল্প কিছুক্ষণের মধ্যে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। মশলার উপর দিয়ে তেল বাঁচতেছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মশলার উপর দিয়ে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো দিয়ে মশলাগুলোর সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ঢেকে আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম, যেটা আমি স্কিপ করে গেছি, ভিডিওতে দেখানো হয়নি। এতটুকু পানি দিয়ে মাছটা সিদ্ধ হয়ে যাবে আর আমার রান্নাটাও হয়ে যাবে। 3-4 মিনিট জাল করার পর পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি মাথাগুলো ভেঙে নিচ্ছি। এক পাশে মাথা দিয়ে মুড়িঘন্ট করতেছি, আর অন্য পাশে বাবুদের জন্য সুজি রান্না করতেছি। কিছুক্ষণের মধ্যে তো আমার মুড়িঘন্টটাও হয়ে গেছে। এখন আমি কিছু লেবু পাতা দিয়ে দিচ্ছি। লেবু পাতা দিলে ঘ্রাণটা অনেক ভালো আসে, খেতেও অনেক ভালো লাগে। রান্না করে ঘরে আসতে আসতে আমার তো 12টা বেজে গিয়েছিল। আমার ছোট বোন তো এখানে ভাত বেড়ে দিয়েছে সবার জন্য, কিন্তু খাবো বললেই কি খাওয়া। খেতে গিয়ে তো দেখি বাহিরে অনেক বেশি রোদ উঠেছে, আর তাই বাহিরের পাতাগুলো ছড়িয়ে দিচ্ছি। এই পাতাগুলো রোদে শুকিয়ে গেলে বিকালবেলা এই পাতাগুলো দিয়ে আমি রান্না করতে পারবো। আমরা যারা গ্রামে থাকি সবাই তো আমরা মাটির চুলায় রান্না করি, আর মাটির চুলায় রান্না করতে গেলে পাতা বন তো লাগবেই। তো আমি পাতাগুলো ছড়িয়ে দিয়ে কলপার চলে আসছি হাত মুখ ধুইতে। হাত মুখ ধুয়ে একটু দেরি না করে সাথে সাথে বসে গেছি খাওয়ার জন্য, কারণ প্রচন্ড খিদা লেগে গিয়েছিল আমার। শুধু আমার না, সাথে আমার ছোট বোনদেরও। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।